আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে NAND গেট থেকে কিভাবে বেসিক ৩টা গেট প্রুভ করা যায় এবং NAND গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব নট নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় এবং নর গেট দিয়ে বেসিক ৩টা গেট প্রুভ। তো ফার্স্টে খেয়াল করেন, এটা হচ্ছে নর গেটের সার্কিট ডিজাইন। নর গেটে যদি আমরা এ সেম ইনপুট হয় ২টা ইনপুট দিই, তাহলে আমরা আউটপুটে পাচ্ছি এবার, অর্থাৎ নট গেট পাচ্ছি। আমরা একটা গেট প্রুভ করতে পারলাম। সেকেন্ড দেখেন, নট গেটে যদি অর গেটে যদি আমরা নর গেটে যদি এ এবং বি ইনপুট দেই, আমরা পাচ্ছি এ প্লাস বি হোল বার। এ প্লাস বি হোল বারে যদি আমরা সেম ইনপুট দেই, তাহলে আমরা আউটপুট পাচ্ছি কি এ প্লাস বি, অর্থাৎ অর গেট প্রুভ করতে পারলাম। থার্ড দেখেন, বি কে সেম ইনপুট করে নর গেটে প্রবেশ করলে আউটপুটে পাচ্ছি আমরা বি বার, এবং এখান থেকে আমরা পাচ্ছি কি এবার। এবার একটা নর গেটে ইনপুট দিলে এবার এবং বি বার, আউটপুটে আমরা পাচ্ছি এ ডট বি অথবা এ অ্যান্ড বি, অর্থাৎ আমরা অ্যান্ড গেটে প্রুভ করতে পারলাম। তো নর গেটকে এজন্য ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ নর গেট থেকে আমরা বেসিক 3টা গেট প্রুভ করতে পারি। এই প্রুফটা আমরা এখন পিন ডায়াগ্রামে দেখব। পিন ডায়াগ্রামে দেখার জন্য আমাদের চলে যেতে হবে টিঙ্কার গেটে। টিঙ্কার গেটে চলে গেলাম। আপনারা জানেন ফার্স্টে আমাদের লাগবে ব্রেডবোর্ড, তারপর পাওয়ার সাপ্লাই, ইনপুট নেওয়ার জন্য সুইচ, 2 ইনপুট যেহেতু আমরা 2টা সুইচ নিচ্ছি, রোধক হিসাবে রেজিস্টর, আউটপুটের জন্য আমরা এলইডি ইউজ করব, এবং যেহেতু আমরা 3টা আউটপুট পাচ্ছি সেহেতু আমাদের এলইডি ইউজ করতে হবে 3টা। পেস্ট করে নিচ্ছি। রেজিস্টর 3টার জন্য 3টা রেজিস্টর লাগবে। এখন আমাদের নিতে হবে আইসি। তো নট গেটের আইসি নাম্বার হচ্ছে 7402। নট গেট খেয়াল করবেন। এখন আমরা সার্কিট ডিজাইন দেখে দেখে পিন ডায়াগ্রাম আর্ট করব। দেখেন আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সার্কিট লাগতেছে। আমরা জানি একটা আইসিতে 4টা সার্কিট, নট গেটের একটা আইসিতে 4টা সার্কিট ইউজ করা যায়। তো আমরা যেহেতু এখানে 5টা লাগতেছে সেহেতু আমাদের 2টা আইসি ব্যবহার করতে হচ্ছে। ফার্স্টে দেখেন আমরা পাওয়ার এবং গ্রাউন্ডের কানেকশনগুলো দিয়ে দিই। পাওয়ারের সাথে পাওয়ার, নিচে পাওয়ারের সাথে উপরের পাওয়ারের কানেকশন দিয়ে দিলাম। সুইচগুলোকে অ্যাক্টিভ করে দিই এবং আইসি পাওয়ার কানেকশন দিয়ে দিই। এখন গ্রাউন্ডের কানেকশনটা আমরা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। এলইডির গ্রাউন্ড কানেকশনটা দিয়ে দিই। আইসির গ্রাউন্ড কানেকশন দিয়ে দিই। তো মোটামুটি আমাদের কানেকশনটা হচ্ছে। এখন আমরা সার্কিট ডিজাইন দেখে দেখে ডায়াগ্রামে কানেকশন দিব। আমরা এলইডি কালারগুলো চেঞ্জ করে নিতে পারি বোঝার সুবিধার্থে। গ্রিন দিলাম, ব্লু দিলাম। ফার্স্টে দেখেন এ সেম ইনপুট হয়ে একটা সার্কিটে প্রবেশ করতেছে, আউটপুট হিসেবে আমরা এবার পাচ্ছি। এটা ধরলাম এ কনসিডার করলাম, এটাকে বি কনসিডার করলাম। এ, এখানে দেখেন ইনপুট এ, ইনপুট একের এ একের বি, একের এতে দিলাম, সেম ইনপুট যেহেতু একের বিতে দিয়ে দিলাম। আউটপুট হিসেবে আমরা পাচ্ছি কি নট গেট। নট গেটের আউটপুট পাবো আমরা রেড এলইডিতে। সেকেন্ড দেখেন এ একটা ইনপুট বি একটা ইনপুট হয়, আউটপুটটা সেম ডাবল ইনপুট হয়ে আরেকটা সার্কিটে প্রবেশ করতেছে। এখানে আমাদের এ আছে অলরেডি, এ আছে, এ এখান থেকে নিয়ে নিতে পারতেছি আমরা। দেখেন এখানে গ্রাউন্ড, ইনপুট টু এর বি, ইনপুট টু এর এ, এবং বি এর জন্য আমরা ইনপুট টু এর বি। এখানে হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি আউটপুট টু। আউটপুট টু সেম ইনপুট হয়ে আরেকটা সার্কিটে প্রবেশ করতেছে, সেম ইনপুট দিয়ে দিলাম। যে আউটপুটটা পাচ্ছি আমরা, এই আউটপুটটা হচ্ছে
অর গেটের আউটপুট দেখতে পারবো আমরা গ্রিন লাইটে। থার্ড হচ্ছে আমাদের বি সেম ইনপুট হয়ে সার্কিটে প্রবেশ করতেছে এবং আউটপুট আরেকটা সার্কিটে এ বারের সাথে প্রবেশ করতেছে এবং আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে এ অ্যান্ড বি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। ফার্স্টে আমরা বি কে নেই, বি ডাবল ইনপুট হয়ে উপরে নিয়ে দিলাম, বি ডাবল ইনপুট হয়ে ইনপুট একটা দিলাম, সেম ইনপুট দিলাম, আউটপুট হচ্ছে আমাদের আরেকটা সার্কিটে এবারের সাথে যাবে। এখানে একটা সার্কিট আছে, তো আউটপুট এটার সাথে দিয়ে দিলাম, এই আউটপুট আরেকটা সার্কিটে এবারের সাথে যাবে। এখন আমাদের এবার কোনটা? আমাদের হচ্ছে যে এটা এবার, এটা হচ্ছে আমাদের এবার। আমরা এবারটাকে আউটপুট উপরে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কানেকশন দিয়ে দিলাম এবারের সাথে এবং এই আউটপুটটা আমরা পাচ্ছি অ্যান্ড গেটের আউটপুট। কানেকশন দিয়ে দিলাম। ব্লুটাতে আমরা পাচ্ছি অ্যান্ড গেট, গ্রিনটাতে আমরা পাচ্ছি অর গেট, রেডে আমরা পাচ্ছি নট গেট। তো আমরা এখন ট্রুথ টেবিল দেখে দেখে সার্কিটের সত্যতা যাচাই করব। খেয়াল করেন, যখন একটা ইনপুট লো থাকে আউটপুট হাই পাচ্ছি আমরা এবারে নট গেটে। এটা হচ্ছে আমাদের নট গেটের আউটপুট। সার্কিটটা রান করলাম, এখন সুইচটা আছে আমাদের অ্যাক্টিভ অবস্থায়। এখন শুধু এটা, এই ইনপুটটা আর এই আউটপুটটা খেয়াল করেন। ইনপুটটা এখন আছে আমাদের হাই, আউটপুট আছে আমাদের লো। ইনপুট হাই, আউটপুট লো, ইনপুট লো করলাম, আউটপুট হাই। তো আমাদের নট গেট প্রুফড। সেকেন্ড দেখেন, এটা হচ্ছে আমাদের অর গেট। অর গেটে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট হাই। এই ইনপুটটা আছে লো, এই ইনপুটটা আছে আমাদের হাই। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তারপর আমাদের দেখেন আউটপুট হাই অর গেটের। গ্রিন এলইডিটা খেয়াল করেন, দুইটা আউটপুট লো হলে আউটপুট লো, এই দুইটা আউটপুট লো, আউটপুট লো। যে কোনো একটা আউটপুট যদি ইনপুট যদি হাই হয় আউটপুট আমাদের হাই হইতেছে, অতএব আমরা অর গেট প্রুভ করতে পারলাম। থার্ড দেখেন, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের আউটপুট। এন্ড গেট হচ্ছে সবগুলো ইনপুট যদি হাই হয় আউটপুট হাই, আর যে কোনো একটা ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট লো। তো দুইটা ইনপুট হাই করলাম, আমাদের আউটপুট হাই। যে কোনো একটা ইনপুট আমরা লো করতেছি আউটপুট লো, এটা লো করলাম, এটা হাই করলাম, তারপর আউটপুট লো। দুইটাই হাই করতেছি যখন, তখন আমাদের অ্যান্ড গেটের আউটপুট পাচ্ছি। তো অতএব আমরা নর গেট দিয়ে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট প্রুভ করতে পারলাম। অতএব আমরা বলতে পারি নর গেট একটি ইউনিভার্সাল গেট। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। এবং আরেকটা রিকোয়েস্ট হলো, আপনারা যারা গত ভিডিওগুলো দেখেন নাই দয়া করে দেখে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করা আছে। ধন্যবাদ।